আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় 89টি আসনে আগামীকাল ভোট গ্রহণ। এর জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলেছে জোর কদমে। চতুর্থ দফায় প্রার্থীপদ দাখিলের সময়সীমা আজ শেষ হচ্ছে। পূর্ব এবং দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকায় আগামী রবিবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। প্রতিরক্ষা সচিব গিরিধর আরামানে এসিওর প্রতিরক্ষা মন্ত্রীদের বার্ষিক বৈঠকে যোগ দিতে আজ কাজাখস্তান যাচ্ছেন। আইপিএল ক্রিকেটে দিল্লি ক্যাপিটালস 4 রানে গুজরাট টাইটান্সকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ আগামীকাল। এর জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলেছে জোর কদমে। গতকাল বিকেলে প্রচারাভিযান শেষ হওয়ার সঙ্গেই শুরু হয়েছে সাইলেন্স পিরিয়ড। এই পর্বে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 89টি আসনে আগামীকাল ভোট নেওয়া হবে। এর মধ্যে রয়েছে কেরালার 20টি আসনের সবকটি, কর্ণাটকে 14, রাজস্থানে 13, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রে 8টি করে, মধ্যপ্রদেশে 7, অসম ও বিহারে 5টি করে, ছত্তিশগড়ে 3টি এবং ত্রিপুরা ও জম্মু কাশ্মীরে 1টি করে আসন। পশ্চিমবঙ্গের দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট এই 3 আসনে ভোট নেওয়া হবে। সব দলের নেতারাই প্রচারের শেষ লগ্নে গতকাল মিটিং, মিছিল ও জনসভার মাধ্যমে ভোটারদের মন জয় করার জন্য আপ্রাণ চেষ্টা চালান। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের সাগর ও বেতুলে জনসভা করেন। বেতুলে তিনি বলেন, आज जब देश 25 साल के लक्ष्यों पर काम कर रहा है, अगले 5 साल का रोड मैप बना रहा है, तो इंडी गठबंधन वाले भी अपनी डफली, अपना राग आलाप रहे हैं। लेकिन अभी कुछ मीडिया रिपोर्ट में आया है कि मोदी बार बार पूछ रहा है कि भाई बताओ तुम्हारा नेता कौन, किसको सुपुर्द करे। तो बोलते हैं उन्होंने फॉर्मूला बनाई है कि कौन प्रधानमंत्री बनेगा। कहा जा रहा है कि ये लोग 1 ईयर 1 PM फॉर्मूला बना रहे हैं, यानी 1 साल 1 PM, दूसरे साल दूसरा PM। কংগ্রেস নেতা রাহুল গান্ধী মহারাষ্ট্রের সোলাপুরের জনসভায় জাত গণনার প্রস্তাবে নরেন্দ্র মোদীর আপত্তির কারণ নিয়ে প্রশ্ন তোলেন। जैसे ही मैंने कहा कि देश में जाति जनगणना होना चाहिए, देश का एक्सरे होना चाहिए, दूध का दूध, पानी का पानी होना चाहिए, नरेंद्र मोदी कहते हैं हिंदुस्तान में तो कोई जात है ही नहीं, 2 ही जात हैं, एक अमीर है और एक गरीब है। अच्छा, अगर 2 ही जात हैं तो भैया आप कहां के ओबीसी बन गए? अब जैसे ही मैंने ये देश के एक्सरे की बात की, वो नरेंद्र मोदी कांपने लग गया। उसकी आदत है, जैसे उसको डर लगता है ना, वो झूठ बोलना शुरू कर देता है। तो एक के बाद एक, एक के बाद एक, एक के बाद एक झूठ बोल रहा है, मगर इस बार नहीं निकल पाएगा। লোকসভা ভোটের দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের 3টি আসনের 98% ভোট গ্রহণ কেন্দ্রকে ক্রিটিক্যাল বা সংকটপ্রবণ এবং ভালনারেবল বা অশান্তিপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফলে সমস্ত বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। ভোটের দিন কোনো গন্ডগোল হলে চটজলদি ব্যবস্থা নেবার জন্য থাকবে 270 কোম্পানি কুইক রেসপন্স টিম QRT। ভোটের ডিউটিতে থাকছে 272 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও প্রায় 13,000 পুলিশ। এদিকে তৃতীয় দফা নির্বাচনের জন্য প্রচার চলেছে জোর কদমে। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মধ্যপ্রদেশের মোরেনার পুলিশ প্যারেড গ্রাউন্ডে একটি জনসভায় ভাষণ দেবেন। প্রদেশ কংগ্রেস সভাপতি জিতু পাটোয়ারি, রাজস্থানের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ যাদব এবং রাজ্যসভার সাংসদ বিবেক তানখা আজ উজ্জয়িনী, মন্দসৌর এবং দেওয়াসে কংগ্রেস প্রার্থীদের হয়ে যৌথভাবে প্রচার করবেন। লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় প্রার্থীপদ দাখিলের সময়সীমা আজ শেষ হচ্ছে। মনোনয়নপত্রগুলি আগামীকাল পরীক্ষা করে দেখা হবে। 29 তারিখ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এই দফায় অন্ধ্রপ্রদেশের 25টি লোকসভা আসনের সবকটি, তেলেঙ্গানার 17টি লোকসভা আসনের সবকটি, উত্তরপ্রদেশের 13, মহারাষ্ট্রের 11, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের 8টি করে, বিহারের 5, ঝাড়খণ্ডের 4 এবং জম্মু কাশ্মীরের 1টি, মোট 96টি আসনে ভোট নেওয়া হবে 13ই মে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব উত্তরপ্রদেশের কনৌজ লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আজ মনোনয়নপত্র পেশ করবেন তিনি। এর আগে ওই কেন্দ্রে তেজপ্রতাপ যাদবের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল সমাজবাদী পার্টি, কিন্তু পরে অখিলেশ যাদব নিজে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন। চতুর্থ দফার নির্বাচনে এই আসনে ভোট নেওয়া হবে।
ইভিএম এর ভোটের সঙ্গে ভিভিপ্যাটের কাগজের স্লিপ 100% মিলিয়ে গণনার একগুচ্ছ আবেদন নিয়ে শুনানির পর সুপ্রিম কোর্ট গতকাল রায়দান স্থগিত রেখেছে। বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ নির্বাচন কমিশনের কাছে ইভিএম এর কার্যপ্রক্রিয়া নিয়ে বেশ কিছু প্রশ্ন রেখেছেন। শুনানির সময় ইভিএম ও ভিভিপ্যাটের কাজ এবং সুরক্ষার দিকগুলি বুঝতে কমিশনের আধিকারিকদের সঙ্গে সবিস্তার আলোচনা করেন বিচারপতিরা। নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে কোনো পর্যায়েই ইভিএম এ কারচুপি করা সম্ভব নয়। কমিশনের ওপর আস্থা রেখে বেঞ্চ বলেছেন, বর্তমান নির্বাচনী ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় সংস্কারের বিষয়টি তারা খতিয়ে দেখবেন। ব্যালট পেপারে ফিরে যাবার প্রস্তাবে অবশ্য সহমত হয়নি শীর্ষ আদালত। উত্তরপ্রদেশের হাথরাসের বিজেপি সাংসদ রাজবীর সিং প্রয়াত। হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল 65 বছর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংসদের মৃত্যুতে গভীর মর্মবেদনা প্রকাশ করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। পূর্ব এবং দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকায় আগামী রবিবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আইএমডি। ওড়িশা উপকূল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও রাজ্যের হিমালয় সংলগ্ন এলাকা, সিকিম এবং কর্ণাটকের কিছু অংশ জুড়ে এই তাপপ্রবাহ চলার সম্ভাবনা। বিহার, ঝাড়খণ্ড, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং পূর্ব উত্তরপ্রদেশে তাপপ্রবাহ চলবে। মধ্য ও পূর্ব ভারতে সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে বলে মৌসুম বিভাগ জানিয়েছে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতে আগামীকাল থেকে রবিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা, মিজোরাম ও মণিপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। কোটাক মাহিন্দ্রা ব্যাংকের তথ্য সুরক্ষা নিয়ে উদ্বেগ এবং তথ্য প্রযুক্তি পরিকাঠামোয় খামতির উল্লেখ করে ওই ব্যাংকে অনলাইন নতুন গ্রাহকদের অন্তর্ভুক্তি এবং নতুন ক্রেডিট কার্ড ইস্যু করা অবিলম্বে বন্ধ করতে বলেছে রিজার্ভ ব্যাংক। তবে বর্তমান গ্রাহক ও ক্রেডিট কার্ড ধারীদের তারা পরিষেবা দিয়ে যেতে পারবে। 1949-এর ব্যাংকিং নিয়ন্ত্রণ আইনের 35-এর এ ধারা অনুযায়ী কোটাক মাহিন্দ্রা ব্যাংক লিমিটেডকে এই নির্দেশ দিয়েছে আরবিআই। সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে বলেছেন, ভবিষ্যতের জন্য একটি আধুনিক, উন্নত ও প্রযুক্তিগতভাবে দক্ষ বাহিনী তৈরিতে ভারতীয় সেনা কাজ করে চলেছে। সশস্ত্র বাহিনী, শিল্প অংশীদার, গবেষণা সংস্থা ও নীতি প্রণয়নকারীদের একত্রে কাজ করার উপর জোর দেন তিনি। সেনাপ্রধান নতুন দিল্লিতে সেনাবাহিনী আয়োজিত ইয়ার অফ টেকনোলজি অ্যাবসর্পশন এম্পাওয়ারিং দ্য সোলজার শীর্ষক একটি প্রদর্শনী তথা সম্মেলনে বক্তব্য রাখছিলেন। দেশীয় গবেষণা ও উন্নয়নের মাধ্যমে জটিল প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ হওয়া এবং যুদ্ধ পরিচালনায় আত্মনির্ভর হয়ে ওঠার ওপর তিনি জোর দেন। ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় গতকাল ভাড়াটে সৈন্যদলের একজন পল্টন কমান্ডার ও 3 মহিলা সহ 18 জন মাওবাদী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। লোন ভাড়াটো অভিযানের অঙ্গ হিসেবে এই মাওবাদীরা ডেপুটি ইন্সপেক্টর জেনারেল কামলোচন কাশ্যপ এবং পুলিশ সুপার গৌরব রায়ের কাছে তাদের অস্ত্র ত্যাগ করে। সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর সদস্য দেশগুলির প্রতিরক্ষা মন্ত্রীদের বার্ষিক বৈঠকে যোগ দিতে ভারতীয় প্রতিনিধি দল নিয়ে আজ কাজাখস্তান যাচ্ছেন প্রতিরক্ষা সচিব গিরিধর আরামানে। আস্তানায় এই বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিষয় পর্যালোচনার পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা নিয়েও কথা হবে। বৈঠকে ভারতের বক্তব্য উপস্থাপন করবেন প্রতিরক্ষা সচিব। এসসিওর মিত্র দেশগুলির প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে কথা হবে আরামানের। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ 2024-এর জিই মেন্সের ফলাফল ঘোষণা করেছে। আপাতত প্রথম পত্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। পরীক্ষার্থীরা এনটিএ জেই ওয়েবসাইট jeimain.nta.ac.in এ তাদের স্কোর দেখতে পারবেন। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানের জন্য 9,500 কোটি মার্কিন ডলারের আর্থিক সহায়তা প্যাকেজে অনুমোদন দিয়েছেন। গতকাল এ সংক্রান্ত বিল স্বাক্ষরের পর তিনি বলেন, আমেরিকা, ইউক্রেন এবং সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় এটি ভালো দিনের বার্তা বয়ে নিয়ে যাবে। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটক ব্যান সংক্রান্ত সংস্থানও রয়েছে এই বিলে। এর ফলে টিকটকের নিয়ন্ত্রক কোম্পানি চীনের বাইটড্যান্সকে এর শেয়ার বিক্রির জন্য 9 মাস সময় দেওয়া হয়েছে, নয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোর থেকে টিকটককে নিষিদ্ধ করা হবে। কেনিয়ায় অবিরাম বৃষ্টির কারণে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 38। 1,10,000-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে খবর। গত সপ্তাহ থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বন্যা ভয়াবহ আকার নিয়েছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গতকাল আইপিএল ক্রিকেটে দিল্লি ক্যাপিটালস 4 রানে গুজরাট টাইটান্সকে হারিয়ে দিয়েছে। গুজরাট টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। দিল্লি প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 224 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে গুজরাট 20 ওভারে 8 উইকেটে 220 রান তুলতে সমর্থ হয়। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ আইপিএল ক্রিকেটের সানরাইজার্স হায়দ্রাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় 89টি আসনে আগামীকাল ভোট গ্রহণ। এর জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলেছে জোর কদমে। চতুর্থ দফায় প্রার্থীপদ দাখিলের সময়সীমা আজ শেষ হচ্ছে। খবর শেষ হলো।